বাঁকুড়া জেলায় বন্ধ থাকা 10টি পশুহাট পুনরায় চালুর দাবিতে বাঁকুড়া প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে বিক্ষোভ। বৃহস্পতিবার বাঁকুড়া শহরের হিন্দু স্কুল থেকে মিছিল করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান ওই হাটগুলির সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় দোকানদার, হোটেল মালিক সহ বিভিন্ন স্তরের মানুষ। উল্লেখ্য, বাঁকুড়া জেলায় কম বেশি 10টি পশুপক্ষীর হাট রয়েছে। রাজ্যে পালা বদলের পর বিভিন্ন কারণে সেই হাটগুলির অধিকাংশই বন্ধ হয়ে যায়। হাটগুলির উপর শুধুমাত্র পশু পাখির ব্যবসায়ীরাই নয়, পেশাগতভাবে যুক্ত স্থানীয় বহু দোকানদার, ছোট হোটেলের মালিক ও কর্মচারী সহ বিভিন্ন পেশার মানুষজন যুক্ত। হাটগুলি বন্ধ থাকায় ওই হাটের সঙ্গে যুক্ত মানুষের রুজি রুটিতে টান পড়েছে। এবার সেই হাটগুলি চালুর দাবিতে এদিন মিছিল করে বাঁকুড়ার জেলা প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগে বিক্ষোভ দেখালেন কয়েকশো মানুষ। অবিলম্বে হাটগুলি চালু করা না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা। এটা অসুবিধা বলতে ধরুন, হাটে আমরা যে গরু বাছুর বেচা কিনা করি তাতে করে তো আমাদের সব ক্যাশ টাকায় বেচা কেনা হয় না। অনেক মানুষকে ধার দিতে হয় এবং আমাদেরকেও ধার নিতে হয়। এরপর হঠাৎ করে যে হাটটি বন্ধ হয়ে গেল, এরপর আমরা যে মানুষের কাছ থেকে, হয়তো আমার কাছ থেকে কেউ পাবে, আমি তাকে দিতে পারছি না, এবং আমরা কারোর কাছ থেকে পাবো, যদি তার কাছে টাকা চাইতে যাচ্ছি সে একটা অজুহাত খাড়া করছে যে আমরাও মানুষকে ধারে দিয়েছি, আমরা টাকা পয়সা কোথায় পাবো, টাকা পয়সা দিতে পারছে না। আর গরু মোষ বিক্রি বন্ধ। এবারে গরু মোষ বিক্রি বন্ধ হয়ে যাওয়ার জন্য এই একটা সমস্যা দেখা দিচ্ছে। গরু মোষগুলো এখন কি যে হবে সেটা তো আমরা কিছু খুঁজে পাচ্ছি না। তার কারণ গরু মোষ, যে গরু মোষগুলি ঘরে বাঁধা আছে, এরপর ধরুন এখন একটা খোলা মাঠ, এখন যদিও আমাদের অসুবিধা হয়নি, কিন্তু আর ধরুন 10 দিন 20 দিন পরে তো চাষ লেগে যাবে, তখন আমরা গরু বাছুর নিয়ে কি করবো? আমরা তো এবারে সরকারকে আমরা বলবো যে আমাদের কাছ থেকে গরু বাছুরগুলো সরকার নিয়ে যাক, তাছাড়া তো আমাদের উপায় নেই কিছু। চাষটা বন্ধ, তারাও তো চাষ করতে পারছে না এখন। চাষিরা আজকে, আমরা ব্যবসাদাররা শুধু অকেজো হয়নি, এর সঙ্গে সঙ্গে চাষিরাও অকেজো হয়ে গেছে। তার কারণ আজকে অনেক চাষি আছে, আজকে হয়তো সরকার বলছে ট্রাক্টরে চাষ হচ্ছে, আজকে আপনারা দেখুন বাঁকুড়া পুরুলিয়া যে জায়গা, পাথরের জায়গা, সেই জায়গা তো আর গরু মোষ ছাড়া গাড়িতে চাষ হয় না। তাহলে সেই মানুষগুলি কি করবে? সরকার দায়িত্ব নেই। আমরা চাইছি যেভাবে হাট স্বাভাবিকভাবে হাট চলছিল সেইভাবে হাট চলুক। হ্যাঁ, না হলে আমাদেরকে আরো বড় আন্দোলনে নামতে হবে। তার জন্য আমাদেরকে আজকে এখানে ব্যবস্থা দিয়ে আমাদেরকে একটা স্বীকৃতি দেখ যে আপনারা এই আন্দোলনে চলুন। আন্দোলনে যেতে হবে আমাদেরকে, কি করব? আমরা তো আর ছেলেপুলেদেরকে না খাই মারতে পারি না। 13 মে থেকে রাজ্য সরকার কর্তৃক যে নয়া বিধি আরোপ করা হয়েছে হাটগুলো সংক্রান্ত, বিশেষ করে পশু জবাই সংক্রান্ত, সেটাকে কেন্দ্র করেই একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে। মানুষ আতঙ্কের মধ্যে আছে, ব্যবসাদাররা বিশেষ করে, সেই কারণে হাটগুলো বন্ধ হয়ে আছে। আমাদের দাবি হচ্ছে যে ব্যবসায়ীদের মধ্যে, মনের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, সেই আতঙ্কটা দূর করতে হবে, স্বাভাবিক পরিবেশ দিতে হবে, এবং রুটি রুজি জীবন জীবিকা যে স্তব্ধ হয়ে আছে 1 মাসের বেশি সময় ধরে, অবিলম্বে হাটগুলো সচল করে গ্রামীণ অর্থনীতিকে সচল করতে হবে। আজকে আমরা ডেপুটি ডাইরেক্টর অফ এআরডি, অ্যানিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্টের, যিনি জেলার সর্বময় কর্তা রয়েছেন, অধিকর্তা, তার কাছে আমরা আমাদের দাবিপত্র স্মারকলিপি পেশ করব। সেখানে আমরা আমাদের কথা, যন্ত্রণার কথা জানাবো। সমস্যায় পড়েছে বাঁকুড়ার সুনুকপাড়ি থেকে শুরু করে খড়াধরা, লক্ষ্মীসাগর, দেউলভিড়া, পাত্রসাহেব, কাঁকিলা, কতুলপুরের হাট, হাটাশুড়িয়া, পাবড়ার হাট, এতগুলো যে হাট, এক একটা হাটে হাজার হাজার মানুষ তাদের জীবন জীবিকা এটার উপরে তাকিয়ে থাকে। সেখানে কে থাকে না? একটা হাটের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে হাজার হাজার মানুষের জীবন জড়িয়ে রয়েছে। সেখানে ব্যবসাদার, দোকানদার, ঠেলা, ভ্যান চালক, মুটিয়া, ট্রান্সপোর্টিং এর সাথে যারা যুক্ত, সেখানে রয়েছে সবজি বিক্রেতা, ব্যবসায়ী, সেখানে দড়ি দোড়া, বিভিন্ন পেশার মানুষ। ফলে লক্ষ লক্ষ মানুষ, তাদের জীবনযাত্রা স্তব্ধ হয়ে গেছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামাঞ্চলের চাষি সম্প্রদায়, কৃষক সম্প্রদায় এবং গো পালক। আজকে গো ব্যবসার সাথে যুক্ত, পশু ব্যবসার সাথে যারা না যুক্ত, তার বহুগুণ মানুষ গো পালন করেন, পশুপালন করেন, সেগুলো স্তব্ধ হয়ে গেছে। কি করবে? 14 বছরের আগে যদি জবাই করা না যায়, মানুষ সেগুলোকে প্রতিপালন, পশুপালন করবেন কেন? এই প্রাক বর্ষায় আমরা দপ্তরের আধিকারিক, ডেপুটি ডাইরেক্টর অফ এআরডি কে আমরা আমাদের দাবিপত্র পেশ করব যে ইমিডিয়েট ব্যবস্থা নিন, ব্যবস্থা নিন, লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রাকে সচল করে দিন। ইতিমধ্যে আমাদের যোগাযোগ হয়ে গেছে অন্যান্য জেলায়, বর্ধমান জেলা, বীরভূম জেলা, পুরুলিয়া জেলা, ওয়েস্ট মিদনাপুর, দেবগ্রাম। এরপরে যদি কোনো রকম ব্যবস্থা না হয়, আমরা যাব
বৃহত্তর আন্দোলনের জন্য আমাদের যেতে হবে। আমরা আজকে সেই দাবি করব, আমাদের যেন এই আন্দোলনে বাধ্য না করা হয়। মোহাম্মদ শাহজাহান আনসারি, 99 নিউজ বাংলা, বাঁকুড়া। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।